আমাদের এই চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করব, আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এক লোকের যখন বিয়ে হলো, ঠিক 1 বছর পরে তার বাবা মা মারা গেলেন। তখন সে না ধনী না দরিদ্র, সবে তার কাছে 2টো গরু এবং কয়েকটা ছাগল নিয়ে তার সম্পত্তি। সে তার স্ত্রী ও সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায়। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, ফলে প্রতি বছরে তার অবস্থার উন্নতি হতে লাগলো। এইভাবে 35 বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেললো। তখন তার গরু এবং ছাগলের 8 থেকে 10টা ফার্ম বানিয়ে ফেলেছে এবং সেই গরু ও ছাগলের ফার্মগুলো দেখাশোনা করার জন্য 10 থেকে 30টা কর্মচারী তার কাজ করত এবং গরুগুলো দুধ দয়, মাখন আর পনির তৈরি করে বাজারে বিক্রি করে। এইভাবে সে আস্তে আস্তে বড় হতে লাগলো। কিন্তু তার পাশের বন্ধুরা তাকে দেখেই হিংসা করতে লাগলো। রাস্তা ঘাটে এবং যেখানে সেখানে তার সমালোচনা করতে শুরু করলো। সবাই বলতে লাগলো, সত্যি এই লোকটি ভাগ্যবান পুরুষ, কোনো কিছুর অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই। ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসতো। সকলকে স্বাগত জানিয়ে সে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে দিত। সেই লোকটির 2 ছেলে এবং 1 মেয়ে ছিল। সকলের বিয়ে হয়ে গেছে। যখন তিনি গরিব ছিলেন, ছেলেরা তার সঙ্গে কাজ করত, গরু এবং ছাগলও চড়াতো। কিন্তু বড় লোক হবার পরে তারা আয়েসি হয়ে উঠল। বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল। ছোট ছেলেটি এমন এক ঝগড়েটে বউ বিয়ে করলো যে সেই লোকটির আদেশ অমান্য করতে শুরু করলো। ফলে সেই লোকটি ছোট ছেলেটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তাকে একটা বাড়ি দিল, কিছু গরু এবং ছাগল দিল। ফলে সেই লোকটির সম্পত্তি কিছু টান পড়ে গেল। তারপরে কিছুদিন চলার পরে ছাগলের মড়ক লেগে অনেকগুলো ছাগল তার মারা গেল। ঠিক তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ। গরু ছাগলকে খাওয়ানোর জন্য খড় ঘাস সে আর জোগাড় করতে পারল না। ফলে সে বছর শীতকালে অনেক গরু ছাগলও মরে গেল। তারপর তার গরু ছাগল চোরে কিছু চুরি করে নিয়ে চলে গেল। সেই লোকের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। যত তার অবস্থা পড়তে লাগলো, ততই তার শরীরের জোরও কমতে লাগলো। এইভাবে তার বয়স বাড়তে বাড়তে অবশেষে তিনি করলেন কি, তার গরু ছাগল যা ছিল কিছু বিক্রি করে ঠিক আরো চরম অবস্থা নেমে পড়লেন। সেই লোকটির বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে, মেয়েটাও মারা গেছে। বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই। তার প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য। সে নিজে ধনী নয়, গরিবও নয়, তবে থাকতো সুখী আর লোকও ভালো। সেই লোকটির অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। বলল, আপনি যদি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকেন, বুড়িকে নিয়ে এসে যতটা ক্ষমতা কুলোয় গ্রীষ্মে আমার তরমুজ খেতে কাজ করবে আর শীতকালে গরু এবং ছাগলগুলো দেখাশোনা করবে, তাতে আমি তোমাদের দুজনকে খাওয়া পড়া দুটোই দেবো। এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে, তাও দেব। সেই লোকটি প্রতিবেশীকে ধন্যবাদ দিল। সে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে সেই প্রতিবেশীর বাড়িতে এসে হাজির হলেন। প্রথমে বেশ কষ্ট হতো, কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল। যতটা পারত কাজ করতে আর থাকতো। বুড়ো বুড়িকে রেখে সেই প্রতিবেশীর আরো লাভ হতে লাগলো, কারণ নিজেরা একদিন মনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারত। তাছাড়া তারা অলস নয়, সাধ্য মতো কাজকর্ম করত। তবু এই সম্পূর্ণ মানুষ দুটির দুরবস্থা দেখে সেই প্রতিবেশীর খুব দুঃখ হতো। একদিন ওই প্রতিবেশীর বাড়িতে অনেক দূর থেকে অনেকগুলো অতিথি এসে হাজির হলো। প্রতিবেশী সেই অতিথিগুলোকে বললেন, এই বুড়ো লোকটিকে চিনতে পারছেন? এক অতিথি বললেন, না তো, চিনতে পারছি না তো। এবং প্রতিবেশী বললেন, এক সময় এই তল্লাটের সবচেয়ে ধনী ছিল এই বুড়ো লোকটি, নামটা আপনারা হয়তো শুনে থাকবেন। অতিথি বললেন, নিশ্চয় শুনেছি। আজ দেখুন, অথচ তার আর কিছু নেই। আমার কাছে মজুরের মতো থাকে, তার স্ত্রী আমার বাড়িতে কাজ করে।
অতিথি সবিস্ময়ে ঘাড় নাড়তে নাড়তে বলল, সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে, একজন উপরে ওঠে তো আর একজন তলায় পড়ে যায়। আহা, বলুন তো, বুড়ো লোকটা এখন নিশ্চয় খুব বিষণ্ণ। কি জানি খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজও করে ভালো। অতিথি বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতাম। গৃহস্বামী বলল, নিশ্চয় পারেন। তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকলো, বললেন, বুড়ো বাবা, আপনি বুড়িমাকে সঙ্গে করে নিয়ে আসুন। এবং সেই বুড়ো আর বুড়ি সে অতিথিকে এবং গৃহস্বামীকে নমস্কার করলো, প্রার্থনা করলো, তারপর দরজার পাশে এক কোণে বসলো। অতিথি তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা, আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? লোকটি হেসে বলল, সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন। তিনি মেয়ে মানুষ, তার মনে যা মুখেও তাই, এই বিষয়ে তিনি পুরো সত্য কথা বলতে পারবেন। তখন অতিথি পর্দার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠাকুমা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। তখন বুড়িমা বলতে লাগলেন, আমার মনের কথা, 50 বছর আগে এই বুড়ো আর আমি একত্র বাস করেছি, সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি। আর আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর, যখন আমাদের কিছুই নেই, যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। আজ আর কিছুই চাই না। অতিথিরা বিস্মিত হলেন, গৃহস্বামীও বিস্মিত। সে উঠে দাঁড়ালো, বুড়িমার দিকে তাকালো, দুহাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে, স্বামীও হাসছে। বুড়িমা আবার কথা বলল, আমি সত্যি কথাই বলছি, তামাশা করছি না। অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না। কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে? প্রশ্ন করলেন। বলছি, যখন ধনী ছিলাম, বুড়োর আর আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। কথা বলার সময় নেই, অন্তরে কথা ভাববার সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় নেই। দুশ্চিন্তার অন্ত ছিল না। হয়তো অতিথিরা এলেন, এক দুশ্চিন্তা, কাকে কি খেতে দিই এক দুশ্চিন্তা, কি উপহার দিই যাতে লোকে নিন্দা না করে। আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয়, তারা যেমন কম খেটে বেশি খেতে ব্যস্ত। তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর কড়া নজর রাখি, সেও তো একটা পাপ। অন্যদিকে দুশ্চিন্তা, এই বুঝি নেকড়েতে আমার গরুর বাচ্চাটাকে নিয়ে গেল, কিংবা চোর এসে ছাগলগুলা নিয়ে ছড়ে পড়লো। রাতে ঘুমোতে গেলাম কিন্তু ঘুমোবার উপায় নেই, মনে দুশ্চিন্তা। একটা দুশ্চিন্তা পেরোতেই আর একটা এসে মাথা চাড়া দিত। শীতের জন্য যথেষ্ট ফল মজুদ আছে তো? এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল, আমি বললাম অন্যরকম, ফলে ঝগড়া, সেও তো পাপ। কাজে এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তায়, এক পাপ থেকে আরেক পাপে দিন কাটতো। সুখী জীবন কাকে বলে কোনোদিনই বুঝিনি। আর এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি, ঝগড়াও কিছু নেই, দুশ্চিন্তারও কিছু নেই। আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা। যতটা খাটতে পারি স্বেচ্ছায় খাটি, কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই, লোকসান নেই। বাড়িতে এলেই খাবার পাই, শীতকালে গরম হওয়ার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে, আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করবার। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। অতিথিরা হেসে উঠল, কিন্তু সেই লোকটা বলে উঠলেন, বন্ধুগণ, হাসবেন না, এটা তামাশা নয়, এটাই মানুষের জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন। আর সে কথা যে আমরা আপনাদের বললাম তা প্রত্যেক জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য। আজ এই পর্যন্তই বন্ধুরা। এই গল্প থেকে শিক্ষা দেয় যে টাকা পয়সা ধন দৌলত থাকলে সুখ পাওয়া যায় না, সুখের জন্য চাই একটা আলাদা পরিবেশ। আজ এখানে শেষ করলাম, নমস্কার।